আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সামনে ওপ্পো A53 সেটের প্রবলেম নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন যে সেটাতে চার্জ দিলে চার্জিং লোগো শো করে, কিন্তু সেটা চালু হয় না। এই হচ্ছে সেটের প্রবলেম। পাওয়ার বাটন প্রেস করলে কোনো রেসপন্স নেই, এরকম হতেই থাকে। তো সেটটা খুলে নিলাম। সেটটাতে আমরা দেখবো যে ব্যাটারিতে চার্জ আছে কিনা। একটা সেট চালু হতে হলে যতটুকু চার্জ প্রয়োজন হয় চার্জ আছে কিনা, তারপরে আমাদের ভিভ্যাট লাইনের রিডিংয়ের অবস্থা কী সেটা আমরা দেখব। আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাটারিতে 4.2 প্লাস, প্রায় ফুল চার্জের মধ্যে, ফুল চার্জের অবস্থা। তো আমাদের ভিভ্যাট লাইনটাই পুরোটাই শর্ট আর কি। সেটা আমরা আবারও দেখে নিচ্ছি যে ভিভ্যাট লাইন শর্ট। তো ওপ্পো সেটগুলোতে এরকম সমস্যা আসলে শো করে যে সেটটা ফুল শর্ট থাকলেও সেটটাতে চার্জ দিলে চার্জিং লোগো শো করবে ডিসপ্লেতে। তারপরে অ্যাটলিস্ট আপনারা যখন খুলে ভিভ্যাট লাইনটা বাজা মোডে চেক করবেন, দেখবেন যে সেটটা আসলে বিপ দিচ্ছে। দুই প্রান্তেই পজিটিভে বিপ দিচ্ছে, আবার গ্রাউন্ডে তো এমনি বিপ দেয়। তোমরা খুলে নিয়ে পিছনের যে পাওয়ার সেকশন আছে ওইখান থেকে আমরা শেলটা, উপরের যে শেলটা আছে ওইগুলো আমরা উঠাবো। উঠানোর পরে দেখবো আসলে যে সেটটা কোথা থেকে আমাদের শর্টটা আসছে। তো আমরা মাদারবোর্ডটা খুলে নিয়েছি। তো ক্যামেরা এগুলো একটু খুলে নিতে হয়, হট গানের হিট লাগলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সুন্দর করে। তো আমরা তার আগে একটু চেক করে নিব যে কোথাও কোনো গরম হচ্ছে কিনা, যেহেতু ব্যাটারিতে প্রায় ফুল চার্জ আছে, দিলে এম্পিয়ার নিবে, আর এম্পিয়ার নিলে তো একটু গরম হওয়াটাই স্বাভাবিক। তো ব্যাটারিটা দিয়ে লাগিয়ে দেখবো যে আসলে হ্যাঁ কোথাও কোনো গরম হচ্ছে কিনা। পাওয়ার সেকশনটা একটু গরম হয়। তো এই যে এইখানে, হ্যাঁ এখানে চার্জিং আইসি ভিভ্যাট লাইনের এখানে একটু গরম হয়। তো আমরা আমাদের গরম হচ্ছে কিনা একটু চেক করে নিলাম। হ্যাঁ, এরপরে আমরা ডাইরেক্ট মানে এম্পিয়ার দিব যে পাওয়ার সাপ্লাই থেকে গ্রাউন্ড ধরে, তারপরে পজিটিভ লাইনটা দেখে নিচ্ছি যে আসলে কোনটা। শিওর হতে হলে ব্যাটারিটা মাপ দিলে তখন আমাদের শো করবে যে আসলে পজিটিভ লাইন কোন সাইডে, যেহেতু দুটাই বিপ দিচ্ছে। এই ক্ষেত্রে কোনটা পজিটিভ লাইন আমাদের সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, আমরা এম্পিয়ার দিয়েছি। তো গরমই আসলে পাওয়ার সেকশনেই একটু হিট হয়। তো আমরা এটাকে উঠাবো এখন হটগানের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, আমরা একটু ধোয়া দিয়ে দিচ্ছি, রোজিন দিয়ে, তাতাল দিয়ে একটু ধোয়া দিয়ে দিচ্ছি, যাতে আমাদের কোনো ক্যাপাসিটার যদি
শর্ট থাকে তাহলে সেটা আইডেন্টিফাই করতে সুবিধা হবে, যার কারণে একটু স্মোক দিয়ে নিলাম। এবার আমরা এম্পিয়ারটা দেব ব্যাটারি কানেক্টরে। এখানে ডায়োড আছে একটা ভিভেট লাইনে, ডায়োড আর 3টা ক্যাপাসিটার আছে, ফিল্টার ক্যাপাসিটার একই। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে কোন ইয়েটা ক্যাপাসিটারটা ওখানে আসলে হিট হয়েছে। যে প্রথম যে ক্যাপাসিটারটা ডায়োড আর ক্যাপাসিটারের প্রথম যে ক্যাপাসিটারটা 3টার ওইটাই শর্ট। তো আমরা আয়রন দিয়ে এটাকে উঠানোর পরে মেপে দেখব। আমাদের মেপে দেখার পরে আমাদের মিটারে যে শর্ট নির্দেশ করেছে, বিপ দেয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এটা রেঞ্জে দেওয়া। আমাদের এটা শর্ট। এবার আমরা ওখান থেকে আরও 2টা ক্যাপাসিটার শর্ট ছিল, তো আমরা যেটাকে আইডেন্টিফাই করেছে সেটাইকে তুললাম শুধু, আর 2টাই আর বিপ দেয়নি। তো আমরা এখন বোর্ডটাকে লাগিয়ে দেখব ডিসপ্লের সঙ্গে। ব্যাটারি ইনস্টল করার পরই আমরা সেটাকে চালু করে দেখব। বন্ধুরা, আসলে কাজটাতে আমরা সাকসেসফুল হতে পারলাম কিনা, বাকিটা সময় আমাদের সাথেই থাকুন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের সেটা চালু হয়েছে। সেটটা চালু হওয়ার পরে আসলে সেটিংটা ঠিক মতো হয়তো ছিল না, এই জন্য আরও একবার রিস্টার্ট নিয়েছিল। তারপরে চালু হওয়ার পরে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয়নি। তবে একটা ইন্টারেস্টিং বিষয় বন্ধুরা, এই সেটটার পাসওয়ার্ডটা আমি জানি না, তারপরেও আমি 1 2 3 4 5 6 প্রেস করার পরেই দেখি যে সেটা আনলক হয়েছে। তো বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট এগুলো করবেন, যাতে আসলে ভিডিও করার আগ্রহ তৈরি হয়। অবশ্য ভিডিও করতে অনেক সময় ব্যয় হয়, অনেক দীর্ঘ সময় যায় একটা ভিডিও এডিট করতে, বিশেষ করে কাজ করে এবং ভিডিও এডিট করা আমার পক্ষে আসলে অনেক কষ্টদায়ক। রেজিস্টার নিয়েছিল একবার, তো এরপর থেকে আর সেটটায় কোনো সমস্যা হয়নি, পুরোপুরি রান হয়েছে এবং সব কিছু ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে এগিয়ে যেতে পারবো, দোয়া করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে দাবিটা থাকলো, যদি কারোর ভিডিওটা উপকারে আসে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটাই দেখবেন। যেটা 6GB প্লাস 2GB এক্সটেন্ডেড মেমোরি আছে, র্যাম আছে 8GB 128GB ফোন মেমোরি। তো বন্ধুরা, দেখলেন যে অল্প সময়ের ব্যবধানে একটা চার্জিং লোগো প্রবলেম আমরা কীভাবে কমপ্লিট করলাম। তো এভাবেই আপনারা কাজটি করলে অবশ্যই সাকসেস হতে পারবেন। এই টাইপের এই একই রোগ যে কোনো ফোনে আসুক না কেন,